অনুশীলনে 7.3। তো ভাইয়া এই টাইপের অঙ্কে আমি লিখতে পারি 1 মাইনাস cos x প্লাস sin। এটাকে লিখতে পারি 1 প্লাস cos x প্লাস sin x। তো এই লাইনটার পরে আমি লিখতে পারি 1 মাইনাস, এটা cos x কে লেখা যায় 2 ইন্টু এক্স বাই 2 প্লাস sin x কে লেখা যায় sin 2 ইন্টু এক্স বাই 2। সেম ভাবে নিচেও cos x কে লেখা যায় 2 ইন্টু এক্স বাই 2। 2x এর সূত্র অ্যাপ্লাই করতে যেন পারি, তাই আমরা 2 গুণ করে 2 দিয়ে ভাগ করব x কে। তো এইবার এটাকে 1 মাইনাস cos 2x এর সাথে তুলনা করে পাই। আমরা জানি 1 মাইনাস cos 2x বলতে বোঝায় 2 sin স্কয়ার x, এখানে x বলতে x বাই 2, আর নিচে এটা হলো হবে 2 cos স্কয়ার x বাই 2, কারণ আমরা জানি 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x, আর এখানে x বলতে x বাই 2 কেই চিন্তা করেছি আমরা। প্লাস sin 2x এর সূত্র অ্যাপ্লাই করব। sin 2x বলতে আমরা জানি 2 sin x বলতে x বাই 2 cos x বাই 2। সেম ভাবে নিচেও 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। তো এইবার আমি উভয় অংশ থেকে উপর থেকে আমি 2 sin x বাই 2 কমন নিতে পারতেছি। তো প্রথম অংশ থাকবে sin x বাই 2, আর দ্বিতীয় অংশ থাকবে cos x বাই 2। আর নিচ থেকে আমি 2 cos x বাই 2 কমন নিতে পারি, তাহলে প্রথম অংশ থাকবে cos x বাই 2, আর দ্বিতীয় অংশ থাকবে sin x বাই 2। একটু খেয়াল করলে দেখা যাবে যে এই অংশটা আর এই অংশটা সেম, তার মানে কাটা। এখান থেকে 2 2 কাটা, sin বাই cos কে আমি লিখতে পারি tan, যেহেতু এখানে x বলতে x বাই 2 উভয় অংশ, তাহলে tan x বাই 2। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এটাকে আমি লিখতে পারি 1 প্লাস sin থিটাকে আমি লিখতে পারি sin 2 ইন্টু থিটা বাই 2। 1 মাইনাস sin থিটাকে আবার লিখবো 2 মাইনাস থিটা বাই 2। এইবার আমি 1 বলতে জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তো এখানে আমি লিখি sin স্কয়ার থিটা, থিটা বলতে থিটা বাই 2 আমি লিখতেছি, প্লাস cos স্কয়ার থিটা বলতে থিটা বাই 2। তো sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 1, সে 1 এর পরিবর্তে আমরা এটা লিখছি প্লাস, এটা sin 2 থিটা এর সূত্র অ্যাপ্লাই করব, লিখতে পারি 2 sin থিটা বলতে থিটা বাই 2 cos থিটা। সেম ভাবে 1 বলতে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বিয়োগ এটা দিব 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এবার আমি দেখতে পারি এটাকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর সাথে তুলনা করতে পারি, তাহলে আমি লিখতে পারি এটাকে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 স্কয়ার, a প্লাস b স্কয়ার হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab মানে কি a প্লাস b স্কয়ার। নিচেটা সেম ভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে সেটাকে লিখতে পারি a মাইনাস b স্কয়ার, মানে sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 স্কয়ার। আচ্ছা, তো এই অংশটাকে আমি কি করতে পারি, লিখতে পারি এভাবে, আমি লিখতে পারতাম যে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, যেহেতু স্কয়ার আছে সমস্যা উল্টাই দেওয়া যাবে, আর এটাকে দেখা যায় তো cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2।
স্কয়ার। তো এই অংশ থেকে মানে এই অংশকে আমি কেন করলাম, যেন আমি এইটাকে ভাগ করলে cos 1 হয়, এই জন্য। তো আমরা এই লাইন থেকে কিন্তু এই লাইনে আমি লিখতে পারতাম। তো এটাকে এই অংশটাকে আর কি, এই লাইনটাকে আমি cos θ/2 উপরেও ভাগ করব, নিচেও ভাগ করব। তো উপরেরটাকে প্রথমটাকে ভাগ করলে হবে 1, দ্বিতীয়টাকে cos θ/2 দিয়ে ভাগ করলে হবে সেটা tan θ/2, আর এটাকে হবে 1 মাইনাস tan θ/2। এই লাইনের পরের লাইন আমরা লিখতে পারবো 1 বলতে আমরা লিখতে পারি কি tan π/4 প্লাস ওই পাশেরটা ওই পাশেই ঠিকঠাক লিখলাম। আর এখানে লিখবো 1 মাইনাস, এটার সাথে তো 1 গুণ থাকবেই, তাহলে এখানে আমি লিখতে পারি tan π/4, কারণ এটার মান তো 1, যে যা আকারের সাথে অ্যাড করতে পারি এটাকে। তো এইটা আমার কোন সূত্রের সাথে তুলনা করা যায়? আমরা জানি tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b মানে tan a প্লাস b। তার মানে এটাকে আমি লিখতে পারি tan a প্লাস b, π/4 মানে a প্লাস b মানে θ/2। তো এটাই আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই অংশকে আমি লিখতে পারি 1/cos x, এই অংশকে লিখতে পারি sin x/cos x। তো এই দুইটা আমি যোগ করে দিলে হবে cos x 1 প্লাস sin x। তো এবার আমি 1 এর পরিবর্তে 1 লিখলাম, তারপরে sin x কে লিখতে পারি sin 2 ইন্টু x/2, আর cos x কে লিখতে পারি 2 ইন্টু x/2। তো এইবার আমি একটা সূত্র বানানোর ট্রাই করি। 1 বলতে আমি লিখতে পারি কি, যে sin স্কয়ার বা cos স্কয়ার লিখতে পারি, যে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2। আর sin 2x বলতে লিখতে পারি 2 sin x cos x। আর এখানে আছে cos 2x, আমরা জানি cos 2x বলতে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এইবার এই উপরের অংশ থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর সাথে তুলনা করে লিখতে পারি যে cos স্কয়ার x/2 সরি cos x/2 sin x/2 মানে a প্লাস b স্কয়ার। আর নিচেটাকে আমি লিখতে পারি, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এটাকে লিখতে পারি cos x/2 প্লাস sin x/2 a প্লাস b আর কি ইন্টু a মাইনাস b মানে cos x/2 মাইনাস sin x/2। এখানে সামনে cos আছে দেখে এটাকে আমি সামনে cos রেখে আমি বর্গের সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এখানে একটা, এখান থেকে একটা কাটা যাবে, তার মানে উপরে একটা থাকবে। তার মানে এটাকে লেখা যায় cos x/2 প্লাস sin x/2, আর নিচের অংশে থাকবে cos x/2 মাইনাস sin x/2। এইবার আগের অঙ্কের মতো উপর নিচ cos x/2 দিয়ে ভাগ করব। তো এখানে হবে 1 প্লাস, এখানে হবে tan x/2, আর এখানে হবে 1 মাইনাস tan x/2। তো এইভাবে থাকলে আমি কি করতে পারি, 1 এর পরিবর্তে লিখবো tan π/4 যোগ tan x/2। 1 এটা ঠিকঠাক রাখবো, এটা বিয়োগ, তারপর tan π/4 দিব, কারণ tan π/4 এর মান 1, যে কারোর সাথে গুণ দেয়া যায় বাই 2। তো এইটা আমি কার সাথে তুলনা করতে পারি, tan a tan b 1 মাইনাস tan a tan b মানে tan a প্লাস b এর সূত্র, মানে a প্লাস b। এইটা হলো আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো cos থিটাকে আমি লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তো cos থিটাকে লিখতে পারি cos 2 ইন্টু থিটা বাই 2, আর sin থিটাকে লিখতে পারি sin 2 ইন্টু থিটা বাই 2।
তো cos থিটা বলতে আমি জানি cos 2 থিটা, cos 2 থিটা বলতে আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আর এখানে আছে sin 2 থিটা, sin 2 থিটা বলতে আমি বলতে পারি 2 sin থিটা cos থিটা। এইবার এই লাইনটাকে দেখতে 1/2 মানে হাফটাকে আলাদা করলাম, তারপরে যে অংশটা থাকে cos স্কয়ার থিটা বাই 2 মানে হাফ গুণ থাকবে, cos স্কয়ার থিটা বাই 2 মানে থিটা বাই 2 ভাগ দিলাম sin মানে নিচের মানটা দিয়ে উপরের প্রথম অংশটাকে ভাগ করতেছি, তারপর এই বিয়োগ চিহ্নটা দিলাম, তারপর উপরের অংশটা লিখলাম, উপরের বাকি অংশ নিচের সম্পূর্ণ অংশ দিয়ে ভাগ করলাম, আলাদা করে ফেললাম এক কথায় থিটা বাই 2। আর হাফটা কোথায় গেল, হাফটা সামনে আগে কমন রেখে দিলাম। তো এখান থেকে আমি দেখতেছি একটা একটা কাটা যায়, তাহলে আমার থাকবে 1 প্লাস যে cos বাই sin, একটা যেহেতু cos থাকবে তার মানে এটাকে দেখতে পাই cot থিটা বাই 2। আর এখানে আমার একটা একটা সাইন কাটা যাবে, একটা সাইন থাকবে, সেটাকে আমরা লিখতে পারি tan থিটা বাই 2। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই অংশে আমি লিখতে পারি cos থিটা বাই 2 বিয়োগ দিলাম, রুট দিয়ে দিলাম, এই 1 এর জন্য আমরা লিখতে পারি কি sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস এটাকে আমরা সাইন সাইন থিটা বলতে কি বলতে পারি সাইন। এবার শর্টকাট একটু মানে আপগ্রেড হবো আর কি, সাইন থিটাকে আমরা সাইন 2 থিটা বাই 2 চিন্তা করবো, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। সেম ভাবে নিচে আমরা মানটা বসায় দিই, যে দুইটা মান আমার ইউজ করা হয়েছে আর কি, সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 1 এর পরিবর্তে লিখছি এটা, প্লাস সাইন থিটার পরিবর্তে লিখছি 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। তো এইবার প্রথম অংশ দেখুন cos থিটা বাই 2 বিয়োগ রুট, এই অংশে লেখা যায় সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার 2 সাইন cos, তার মানে এটাকে লেখা যায় সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 স্কোয়ার, নিচে হলো সাইন থিটা বাই 2 বিয়োগ সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 স্কোয়ার। তো এই অংশে আমার cos থিটা বাই 2 বিয়োগ এখানে থাকতেছে সাইন রুট আর স্কোয়ার কাটা থাকবে, তো সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। সেম ভাবে নিচেও সাইন থিটা বাই 2 বিয়োগ রুট স্কয়ার কাটা থাকবে সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। তো এখানে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2, নিচের অংশে আমার সাইন থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2। এখান থেকে মাইনাস এটা কাটা, এটা কাটা, তাহলে উপরে থাকতেছে আমার মাইনাস সাইন থিটা বাই 2 আর নিচে থাকতেছে আমার মাইনাস cos থিটা বাই 2। তো এটা কাটা, বাকি অংশ যেটা থাকে cos বাই sin কে লিখতে পারি tan থিটা বাই 2। আর এটা আমার রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই অংশ লেখা যায় cos স্কয়ার থিটা বাই 2 স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা বাই 2 স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
2ab বলতে cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2। তো এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা আছে, তার মানে এটা বলতে আমি লিখতে পারি 1, আর 1 কে স্কয়ার করলে তো 1 হবে, স্কয়ার দিলাম মাইনাস। কিন্তু এখানে দুইটা স্কয়ার আছে, যদি 2 cos থিটা sin থিটা থাকতো তাহলে সূত্রে ফেলতে পারতাম, কিন্তু এখানে আছে 2। এই জন্য 2 তো বর্গমূল করা যাবে না, এই জন্য আরো একটা 2 গুণ করা দরকার, তাহলে 4 হলে সেটাকে আমরা বর্গমূল পুরোটাই করতে পারবো। তো আর একটা 2 গুণ করার জন্য আমরা প্রথমে একটা হাফ গুণ করলাম, হাফ দিলাম গুণ 2 দিলাম, 2 2 cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2। তো এইটুক হলো 1, হাফ ঠিকঠাক রেখে দিলাম। এখানে 4 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এটাকে লিখতে পারি 2 cos থিটা sin থিটা হোল স্কয়ার। তাহলে 2 কে করলে 4 হবে, cos কে করলে স্কয়ার, sin কে স্কয়ার বর্গ করলে স্কয়ার। তো এই অংশে আমরা লিখতে পারি 1 হাফ, এটাকে লিখতে পারি sin, সরি এখানে কি ছিল, থিটা বাই 2 ছিল, থিটা বাই 2 ছিল। আচ্ছা, এখন 2 cos থিটা sin থিটা মানে কি, sin 2 থিটা, sin 2 ইনটু থিটা বলতে থিটা বাই 2, যেহেতু স্কয়ার আছে স্কয়ার। তো হাফ 1 লিখলাম বিয়োগ হাফও লিখে দিলাম। এখানে এটা হয়ে গেল কি sin, এটা কাটলে আমি sin থিটা লিখতে পারি, তার মানে sin স্কয়ার থিটা হয়ে গেল এটা। তো বিয়োগ 1/2, এই অংশে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা মানে একটা 2 গুণ করতে হবে, sin স্কয়ার তো আবার সূত্র নাই, তো sin স্কয়ার মানে এখানে 2 দিলাম, 2 দিলাম 2 sin স্কয়ার থিটা লিখলাম আর কি। কারণ এই সূত্রটা আনবো কেন, আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতেছি আমার cos 2 থিটা আছে, এই সূত্র দিয়ে একমাত্র cos 2 থিটাকে আনা যাবে। তো 1 মাইনাস এইটা গুণ করে দিলে হবে 1/4, আর 2 sin স্কয়ার থিটা বলতে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা। তো এইবার আমি বিয়োগ করে দেই, মানে 1 বিয়োগ এটা, নিচে হবে 4, এখানে হবে 4 মাইনাস 1 প্লাস cos 2 থিটা, কারণ এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে। তো এই অংশে আমি লিখতে পারি 4 মাইনাস 1 মানে 3 প্লাস cos 2 থিটা বাই 4, আর এই অংশকে দেখা যায় 1/4 গুণ 3 প্লাস cos 2 থিটা, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে আর কি, সুন্দরভাবে সাজাই আর কি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।